আমার দেশের দেশপ্রেমিক সেনা সদস্যরা যাদেরকে তারা রক্ষা করার জন্য শপথ করেছে তাদের সাথে এই কাজ করছে। আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম, হয়তো এই অবস্থা 24 ঘন্টার বেশি থাকবে না, কারণ সংবিধানের বিধান 24 ঘন্টার বেশি কাউকে বন্দী রাখা যায় না, আদালতে হাজির করতে হয়। কিন্তু আমি দেখলাম 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পর 3 মাস, বছর, বছরের পর বছর, কিন্তু অন্ধকার ঘর থেকে আমি বেরোচ্ছি। আমি জানতেও পারিনি আমার শ্রদ্ধেয় পিতা, যার জন্য আমি আদালতে সংগ্রাম করছিলাম, তার কি হলো। যখন খাবার দিতে আসতো তখন আমি আকুতি মিনতি করতাম। সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই যে পিতার জন্য আমি সংগ্রাম করছিলাম, যার অন্যায়ের ব্যাপারে আমি কথা বলছিলাম, যার জন্য আমি একজন আজকে টার্গেটেড হয়ে গিয়েছি। মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না, মেনে নিলাম আমাকে পরিবারের সাথে আমার যোগাযোগ করতে দিবেন না, কিন্তু সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার কেমন নাই যে আমার পিতা কি বেঁচে আছেন না মারা গেছে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা সবাই এসছেন আমার বইয়ের উন্মোচনের জন্য। আমি নিজেকে সে অন্ধকার ঘরে বলতাম, যদি আল্লাহ আমাকে জীবিত